নেভাডার মরুভূমি থেকে ইরানের আকাশ, মার্কিন দাপুটে যুদ্ধবিমান F-35 এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে যান্ত্রিক ত্রুটি, অন্যদিকে শত্রুপক্ষের দাবি, সব মিলিয়ে পেন্টাগনের কপালে এখন চিন্তার ভাঁজ। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরছি এক রহস্যময় ও নাটকীয় ঘটনাক্রম। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর 12টা। নেভাডার তপ্ত মরুভূমির উপর দিয়ে চক্কর কাটছিল মার্কিন বিমান বাহিনীর গর্ব, পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35। রুটিন ট্রেনিং মিশন হলেও হঠাৎই যান্ত্রিক গোলযোগের কবলে পড়ে এই আধুনিক আকাশ দানব। মুহূর্তের মধ্যেই সব নিয়ন্ত্রণ হারিয়ে সেটি আছড়ে পড়ে নেলিস এয়ারফোর্স বেসের অদূরে। মরুভূমির বুক চিরে এক বিশাল অগ্নিগোলক আর ধোঁয়ার কুণ্ডলী জানান দিচ্ছিল $1 ট্রিলিয়ন প্রজেক্টের একটি অংশ এখন ধ্বংসস্তূপ। আকাশে যখন আগুন আর যান্ত্রিক হাহাকার, তখন মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এক অকুতোভয় পাইলট। বিমানটির মাটির সাথে সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে তিনি নিজেকে ইজেক্ট করতে সক্ষম হন। নেলিস এয়ারফোর্স বেস নিশ্চিত করেছে যে পাইলট সামান্য আহত হলেও বর্তমানে সুস্থ আছেন, কিন্তু এই দুর্ঘটনা মার্কিন আকাশ সীমার নিরাপত্তা ও বিমানের কারিগরি মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নেভাডার এই খবর যখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই তেহরান থেকে ভেসে এলো এক চাঞ্চল্যকর দাবি। ইরান দাবি করেছে তারা তাদের আকাশসীমায় একটি মার্কিন F-35 যুদ্ধবিমানকে ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। এই দাবিও সত্য স্বীকার করেছে মার্কিন বাহিনী। এটি ইতিহাসে দ্বিতীয় কোনো ঘটনা যেখানে রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম স্টেলথ বিমানকে সরাসরি আকাশেই কুপোকাত করা হয়েছে। ইরানি সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় একটি মাত্র 6 সেকেন্ডের ভিডিও ক্লিপ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে রাতের আকাশে একটি বিমানে ক্ষেপণাস্ত্র আঘাত হানছে এবং বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ধোঁয়ায় লেজ নিয়ে নিচে পড়ে যাচ্ছে। এই ভিডিওটি অপারেশন এপিক ফিউরির অংশ বলে দাবি করছে তেহরান।